আসসালামু আলাইকুম। হলুদের রানী সে সাজিয়েছে নীলের পসরা। ড্রেসটা এখনও তৈরি করা হয়নি, সম্পূর্ণ কাজটা অর্ধেক হয়েছে আর অর্ধেক বাকি এখনও। আমি খুব একটা বেশি জাবরা কাজ করব না, আমার কাছে সিম্পল সব কিছুই ভালো লাগে। আমি নিচের দিকটা ডলার বসিয়েছি। এখানে আমার 40 টাকার ডলার লাগছে আর 150 টাকার লেজ। আমি যেহেতু 10 গজ লেজ এনেছি এক ক্রিম, পার গজ আমার কাছে 30 টাকা চাইছে। আর আমি 15 টাকা করে নিয়েছি, যেহেতু 10 গজ আনছি। খুচরো 2-1 গজ আনলে আমার কাছে 30 টাকা করে রাখতো। আর সুতা আনছি 75 টাকার। আর কাপড়টা হচ্ছে মদিনা বয়েল। আমার মনে পড়ে একবার আমি পার্লারের ট্রেনিং দিয়েছিলাম পটুয়াখালী বসে। তখন আমার এক আপু, কাছের আপু খুব, নাম তার ইলমা আপু। আপুটা এভাবে গোল ড্রেস, তারপর 3 পিস, এগুলো ওই পার্লারে যখন ট্রেনিং দিতাম তখন আমাদের 3 ঘন্টা সময়ের মাঝে মাঝে কিছু সময়, 3 মাস ট্রেনিংটা দিয়েছিলাম, কিছু সময় আমাদের থেকে যেত। তখন ওই আপুটাকে দেখতাম কি এভাবে ড্রেসে ডলার বসাতো, পুঁতি করতো, তার বান্ধবীদের ড্রেস নিয়ে আসতো, তার ভাবিদের ড্রেস নিয়ে আসো, বড় আপুর ড্রেস নিয়ে আসতো, এসে সে এভাবে করতো। আর আমি তাকিয়ে তাকিয়ে দেখতাম আর খুব আফসোস করতাম যে ইলমাপুর মতো আমি যদি পারতাম। আপু কি সুন্দর গুণে গুণান্বিত, নিয়তটা সৎ ছিল। যদিও ড্রেস, তারপর ওই আপুটার কাছে আমি একটা জর্জের ড্রেস করছিলাম, 4,400 টাকা গজ। উপরের দিকটা আর গজ নিয়েছিল আমার মনে পড়ে খুব 1100 টাকা করে এক গজ। ওইখানে আমার 1.5 গজ কাপড় উপরে আর নিচে 3.5 গজ লাগছিল। মোট 4.5 গজ না 5 গজ কাপড় কিনে দিয়েছিলাম আপুকে। আপু আবার ওই নেট, তারপর কাপড়ের উপরেও করছিল, পুঁতি বসিয়েছিল আর স্ট্যান্ড বসিয়ে দিছিল। তারপর হাতে টার্সেল তৈরি করে দিছিল। এত সুন্দর হয়েছিল ড্রেসটা, যে দেখছে সেই পছন্দ করছিল। ড্রেসটা ছিল হালকা মিষ্টি কালার, উপরে ঘি স্কিন কালারের ছিল উপরের দিকটা। খুব বেশি শখের জিনিস আর ভালোবাসার জিনিস থাকে না, আজ হোক কাল হোক সেটা হারাবি। ধরে মানে রাখতে চাইলেও থাকবে না বা রাখা যাবে না, হয়তো পরিবেশ পরিস্থিতি বাধ্য করবে সেগুলো হারাতে বা সরে যেতে, এমনটাই হয় বাস্তবে এটা। আমার ওই ড্রেসটা চোরে নিয়ে গেছিল, আমি পরতে পারিনি, মাত্র 1 দিন 2 দিন পরছিলাম। ড্রেসটার জন্য আমার এখনও খুব আফসোস লাগে। 4,400 টাকা খরচ করে ড্রেসটা তৈরি করছিলাম খুব শখ করে। যদিও ওই ড্রেসটা না, ওই ড্রেসটার সাথে আরও 9টা ড্রেস নিছিল চোরে বা কি দেখছিল, আমার সুন্দর সুন্দর ড্রেসগুলো নিছিল। যাই হোক, এখন দেখি আমি, আপু যদিও পুঁতিপাতি দিয়ে কাজ করতো, পুঁতি স্টোন, সুতার কাজ করতো না। আমি সেই থেকে মানে এখন আর কি ওই কথাগুলো মনে পড়লে আর কি চিন্তা করি আর ভাবি বসে বসে যে দিন এমনও হয়, দিন কেটে যায় শুধু। যাই হোক, আমি যেন আরও ইউনিক ইউনিক ড্রেস মেক করতে পারি। প্রত্যেকটা ড্রেস আমার কাছে সুন্দর মনে হয়, আমি মিউজিয়ামে রেখে দেই। একটা ড্রেস আমার পরতে ইচ্ছে করে না, যদিও পরি না।